প্রথমে আপনারা একবার এই সিঙ্গারার আওয়াজটা শুনে দেখুন, শুনেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট ভাবে এই সিঙ্গারাগুলো তৈরি হয়েছিল। আর এখন তো বেশ হালকা শীত পড়েই গেছে, বাজারে খুব ভালো ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে। সেই ফুলকপি দিয়ে এমন শীতের সন্ধ্যায় বানিয়ে নিন দারুণ মুচমুচে আর খাস্তা ফুলকপি সিঙ্গারা। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই ফুলকপি সিঙ্গারার রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। সিঙ্গারার মধ্যে যে বাদাম দেওয়া হয় সেই বাদামগুলো আমি প্রথমে ভেজে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, আর তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা বাদাম। বাদামগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে আলাদা জায়গার মধ্যে আমি তুলে রেখে দেব। ফুলকপি সিঙ্গারা বানানোর জন্য একটা ফুলকপি খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। ওই প্যানের মধ্যে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। এগুলো আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সামান্য পরিমাণ নুন দিয়ে এই ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজার সময় সামান্য পরিমাণ নুন দিয়ে ভাজলে ফুলকপির মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যাবে, আর ফুলকপিগুলো ভাজতে ভাজতেই কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার ফুলকপিগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর এখানে ভাজতে ভাজতেই কিন্তু ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার ওই একই প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলো তেলের মধ্যে 2-4 বার নেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন, তবে এইভাবে আলুগুলো ভেজে সিঙ্গারার পুর তৈরি করলে এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু বেশি ভালো হয়। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণের চিনি, হাফ চামচ মতো ভাজা মশলা, হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর প্রায় 1 চামচ মতো কুটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখানে আপনারা চাইলে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করতে পারেন। এই সব মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো জল, আর এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এর ফলে আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন আলুটা কিন্তু এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও বেশ শুকিয়ে এসেছে। এবার স্প্যাচুলাটার সাহায্যে কিছু আলু আমি এভাবে একটু চটকে মেখে দিচ্ছি যাতে সিঙ্গারার পুরটা একটু মাখো মাখো হয়ে যায়। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। এইবার কিছু মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো আমচুর পাউডার, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলা, আর বেশ কিছুটা পরিমাণে কাসুরি মেথি। এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে আলু আর ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখুন ফুলকপি সিঙ্গারা বানানোর জন্য ফুলকপি আলু পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে এসেছে। সবার শেষে এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো কিছু কিছু আমি টুকরো করে নিয়েছি। সবার শেষে এর মধ্যে বাদাম ভাজাগুলো অ্যাড করবেন, তাহলে দেখবেন বাদাম ভাজাগুলো আর নরম হয়ে যাবে না। এই ফুলকপি আলুর পুরটা একটা আলাদা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি, আর এটাকে ঠান্ডা করার জন্য প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। একবার অবশ্যই আপনারা এই ফুলকপি আলু সিঙ্গারাটা বানিয়ে দেখবেন। একবার বানিয়ে খেলে কিন্তু আপনারা দোকান থেকে কিনে আনা ভুলে যাবেন। এবার সিঙ্গারা তৈরি করার জন্য ময়দা মেখে নেব। তার জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা। এখানে প্রায় 200 গ্রাম মতো ময়দা আছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে জোয়ান, আর 4 থেকে 5 চামচ মতো ময়ানের জন্য তেল। এই সবকটি শুকনো উপকরণ ময়দার সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ময়দাটা এভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখবেন। যদি ময়দাটা এভাবে দলা পাকিয়ে আসে তাহলে বুঝতে পারবেন যে ময়দার মধ্যে খুব ভালো করে ময়ান দেওয়া হয়েছে। পারফেক্ট সিঙ্গারা বানানোর জন্য কিন্তু এখানে ময়দার মধ্যে ময়ানটা খুব ভালো করে দিতে হবে। ময়ান যদি ভালো করে না দেওয়া হয় তাহলে সিঙ্গারা কিন্তু একদমই পারফেক্ট ভাবে তৈরি হবে না।
এইবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ময়দার ডোটা কিন্তু একদমই নরম মাখলে চলবে না, একটু শক্ত টাইপের মাখতে হবে। দেখুন সিঙ্গারা তৈরি করার জন্য ময়দার ডো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। ময়দার ডোটা আমি আবারও একবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এর থেকে আমি প্রায় 6টা সমান মাপের লেচি কেটে নিয়েছি। রুটি করার জন্য ঠিক যেমন সাইজের আমরা লেচি কাটি সেই সাইজের এই লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে এক একটা লেচি আমি রুটির মতো বেলে নেব। তবে এটা কিন্তু রুটির মতো গোল বেললে চলবে না, একটু লম্বা করে বেলতে হবে আর রুটির থেকে কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে সিঙ্গারা তৈরি করার জন্য কিন্তু এই রুটিগুলো একটু লম্বা টাইপের বেলে নিতে হবে। এই সিঙ্গারাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এই ফুলকপি সিঙ্গারাগুলো বাড়িতে বানিয়ে দেখবেন। রুটিটা বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এটা মাঝখান থেকে আমি দুভাগ করে নিচ্ছি। এবার অর্ধেকটা রুটি নিয়ে যেখান থেকে ছুরি দিয়ে কাটা হয়েছিল সেই দিক থেকে কিন্তু এই রুটিটা ভাঁজ করে নিতে হবে হাতের সাহায্যে। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই তৈরি করে নেবেন, তাহলে দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন। রুটিটা ভাঁজ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ফুলকপি আলুর পুর। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো পুর দিয়েছি। আর পুরোটাই কিন্তু পুর দিয়ে ভর্তি করে নিলে চলবে না, 70% মতো ভর্তি করতে হবে। আর এর চারিপাশে আঙুলের সাহায্যে সামান্য করে জল লাগিয়ে নিতে হবে। এরপর আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবে সিঙ্গারার মুখটা ভাঁজ করে নেবেন, তাহলেই দেখবেন দারুণ সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে যাবে। আর অবশ্যই সিঙ্গারাটা ভাঁজ করার আগে এর মধ্যে জল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন এর মুখটা তেলে ভাজার সময় কখনোই খুলে আসছে না। দেখুন কত সুন্দরভাবে একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি আরো একটা সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। সিঙ্গারা খেতে মন গেলেই যে সব সময় দোকান থেকে কিনে আনতে হবে তার কোনো মানে নেই। বাড়িতেই কিন্তু আপনারা এই দারুণ সুস্বাদু ফুলকপি আলু সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু যে কোনো নামি দামি দোকানের সিঙ্গারাকেও হার মানাবে, কারণ এটা দারুণ টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যতক্ষণ না এটা একবার বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতেই পারবেন না। আর একবার যদি এই সিঙ্গারা বাড়িতে বানানো শিখে যান তাহলে দোকান থেকে কিনে আনা একদম ভুলে যাবেন। দেখুন এই সিঙ্গারাটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি এখানে 6টা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এইবার সিঙ্গারাগুলো ভাজার জন্য একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে তেল নিয়েছি। আর তেলটা যখন একদমই হালকা গরম থাকবে তখন এর মধ্যে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সিঙ্গারাগুলো কিন্তু ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলোর একদিকটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে পাল্টে দিতে হবে, যাতে সব দিক থেকেই সিঙ্গারাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যায়। একদম পারফেক্ট সিঙ্গারা ভাজার নিয়ম হলো সিঙ্গারা যখন তেলে দেওয়া হবে তখন তেলের টেম্পারেচার থাকবে একদম কম আর গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু প্রায় 20 মিনিটের জন্য এই সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। দেখুন এখানে সব সিঙ্গারাগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এক এক করে সিঙ্গারাগুলো আমি তুলে নিচ্ছি। এই সিঙ্গারাগুলো ভাজতে আমার প্রায় 20 মিনিটের মতো টাইম লেগেছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে এই সিঙ্গারাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন বাড়িতেই কিন্তু আমাদের দোকানের মতো একদম পারফেক্ট সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আর বেশি দেরি না করে আজ সন্ধ্যেবেলাতেই বানিয়ে নিন এমন দারুণ টেস্টি গরম গরম দারুণ মুচমুচে ফুলকপি আলুর সিঙ্গারা। ঠিক দোকানে যেমন ভাবে একটা প্লেটের মধ্যে সিঙ্গারা আর চাটনি পরিবেশন করে, আমিও সেইভাবে একটা প্লেটের মধ্যে এই ফুলকপি আলু সিঙ্গারাটা পরিবেশন করে নিচ্ছি। সিঙ্গারাটা আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা পারফেক্টভাবে এই সিঙ্গারাগুলো তৈরি হয়েছিল। তো আমার এই দারুণ স্বাদের ফুলকপি আলু সিঙ্গারার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।